দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি তেওতা জমিদার বাড়ি থেকে। এই জমিদার বাড়িটি কিন্তু বেশ পুরনো, প্রায় ৩০০ বছর আগের এই জমিদার বাড়ি। এবং এই জমিদার বাড়িকে কেন্দ্র করে কিন্তু নানা রকম লোককথা রয়েছে। ১৯৯৭ সাল থেকে মূলত এই জমিদার বাড়িটি কিন্তু এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘন অন্ধকার ভিতরে, এবং ছোট ছোট বিভিন্ন কক্ষ কিন্তু এখানে রয়েছে। এবং আমি যদি এই জমিদার বাড়িটির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলি, এই জমিদার বাড়িটি কিন্তু নির্মাণ করেছিলেন জমিদার পঞ্চানন সেন নামের এক জমিদার। তিনি কিন্তু এখানে এসে জমিদার বাড়িটি নির্মাণ করেন। এবং তিনি এই যে জমিদার বাড়িটি নির্মাণ করেছেন, এবং যখন ভারত বিভক্তি হয়ে যায় তারপরেই কিন্তু তারা এই জমিদার বাড়িটি পরিত্যক্ত করে এই জমিদার বাড়িটি ছেড়ে তারা কিন্তু ভারত চলে যায়। তারপর থেকে মূলত এই জমিদার বাড়িটি কিন্তু আসলে পরিত্যক্ত। আপনাদেরকে জানিয়ে রাখি, এই জমিদার বাড়িটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা, অর্থাৎ হিন্দু জমিদার বাড়ি। সঙ্গত কারণেই আপনারা বুঝতেই পারছেন, এসব হিন্দু জমিদার বাড়িতে কিন্তু আহ বিভিন্ন সময় পূজা অর্চনা হতো, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের অন্দরমহল রয়েছে, এবং এই অন্দরমহলে কিন্তু নাচ গান হতো। তো আমরা যতটুকু জানি যে এই জমিদার বাড়িটি দিনের বেলায় যতটাই না মায়াবী রূপ ধারণ করে রয়েছে, রাতের বেলায় কিন্তু এই জমিদার বাড়িটি বেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। এবং এখান থেকে কিন্তু রাতের বেলায় অনেক ভয়ঙ্কর শব্দ শোনা যায়, নুপুরের আওয়াজ শোনা যায়, গান বেজে ওঠে। অর্থাৎ ভয়ঙ্কর একটা পরিস্থিতি। দর্শক, তো আমার হাতে কিন্তু আজকে কিন্তু রয়েছে সেই কেটোমিটার, যেটা দিয়ে আমরা অশরীরীয় কিছু যে যদি থেকে থাকে তার অস্তিত্ব কিন্তু এটার মধ্যে আমরা জেনে থাকি। তো এই জমিদার বাড়িতে কিন্তু আসলে আপনার যে বেশ কয়েকটি আহ, এই ভবন কিন্তু রয়েছে। মূল ভবনটি হচ্ছে লাল দালান বলে যেটাকে, সেই লাল দালান ভবনের আশেপাশে কিন্তু বেশ কয়েকটি ভবন কিন্তু এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অর্থাৎ একটি ভবনের সাথে কিন্তু আরেকটি ভবনের সংযোগ রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই জমিদার বাড়িতে কিন্তু গোপন একটি কক্ষ রয়েছে। আসলে সেই কক্ষটি আসলে কোথায় রয়েছে কেউ কিন্তু জানে না। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই জমিদার বাড়িটি আসলে দেখেন কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা। রাতের বেলায় একেবারে গা ছিমছিমে অবস্থা। মানে এখন যে আমি আসলে আপনাদের সাথে কথা বলছি, দেখেন আমার হাতের লোম কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কথা বলতে। আমরা রাতের বেলায় এখানে আসতে চেয়েছিলাম, কিন্তু আসলে জমিদার বাড়িটি বেশ দুর্গম হওয়ার কারণে আমরা কিন্তু আসলে দিনের বেলায় আসার সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি শুনশান নীরবতা, একেবারে ভয়ঙ্কর অবস্থায় কিন্তু রয়েছে। অর্থাৎ দিনের বেলায় কিন্তু এখানে একা একা আসা কিন্তু আসলে খুবই ভয়ের ব্যাপার, কারণ এখানে কিন্তু দিনের বেলায় দুপুরের দিকে, মাঝ দুপুরে এখানে অনেকে এসে কিন্তু অনেকে ভয় পেয়েছে। যদি আমি আপনাদেরকে একটু দেখেন সিঁড়িগুলো একেবারে চিপা সিঁড়ি, অর্থাৎ একজন মানুষ যাওয়া কিন্তু খুবই কষ্টকর। সেই হিন্দু অধ্যুষিত সেই জমিদার বাড়ি আপনাদেরকে নিয়ে এসেছি। এবং এই যে আমাদের হাতে যে কেটোমিটারটি দেখছেন, এখন পর্যন্ত কিন্তু সেই কেটোমিটারটি কোনো ধরনের সিগন্যাল আমরা পাইনি। তো আমরা চেষ্টা করছি যে আসলে সিগন্যাল আনার জন্য, যদিও এখন আহ রমজান মাস চলছে, সঙ্গত কারণেই সিগন্যাল না আসারই কথা। কারণ আপনারা জানেন যে রমজান মাসে আহ দুষ্ট জিন শয়তানদেরকে কিন্তু আসলে বন্দি করে রাখা হয়। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করব আসলে এখানে কোনো ধরনের অশরীরীয় কিছু রয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটি বিল্ডিং কিন্তু একই ভাবে তৈরি করা হয়েছে, একই ডিজাইনে। এবং বেশ অন্ধকার এই জমিদার বাড়িটি। আমরা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি। এই জমিদার বাড়িটির উপরের দিকে যাচ্ছি আমরা, অর্থাৎ দোতলায় যাচ্ছি। ৩ তলা বিশিষ্ট মূলত এই জমিদার বাড়িটি। এবং এই জমিদার বাড়িটি কিন্তু বেশ কয়েকটি ভবন পাশাপাশি রয়েছে, এবং প্রত্যেকটা আহ, যে ভবন, প্রত্যেকটা ভবনের সাথে কিন্তু একটা আলাদা সংযোগ কিন্তু এখানে রয়েছে। এবং দেখেন যে এখানে কিন্তু সিঁড়ি এবং কক্ষের কোনো অভাব নেই, অর্থাৎ একের পর এক কিন্তু কক্ষ এখান দিয়ে রয়ে গেছে। বেশ ভয়ঙ্কর একটি ব্যাপার, গা ছিমছিমে ব্যাপার। যদিও দিনের বেলায় এই জমিদার বাড়িটিতে অনেক মানুষজন কিন্তু আসে, কিন্তু আসলে রাতের বেলায় এখানে আসাটা কিন্তু খুবই ভয়ঙ্কর দুঃসাধ্য ব্যাপার। তো একদিন আমরা কিন্তু রাতের বেলা আপনাদের এখানে এনে এবং আমাদের কেটোমিটারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কোনো অশরীরীয় কিছু রয়েছে কিনা। তো এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের সিগন্যাল পাইনি। যদিও আপনাদেরকে বলেছি যে আসলে আমরা এখন রমজান মাস চলছে, রমজান মাসে সঙ্গত কারণেই অশরীরীয় খারাপ কিছু থাকার কথা না, যে কারণে কিন্তু আমরা কোনো সিগন্যাল কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না। তো আমরা চেষ্টা করছি, তবে জমিদার বাড়িটি কিন্তু বেশ ভয়ঙ্কর একটি অবস্থা। এই যে দেখেন এখানে সম্ভবত
একটি বট গাছ দেখা যাচ্ছে ভয়ঙ্কর ভাবে, কিন্তু বট গাছটা একেবারে একেবারে বিল্ডিং, এই যে ভবনটি একবারে ফেটে কিন্তু বট গাছটা ভয়ঙ্কর ভাবে বেরিয়ে গেছে। যে বিল্ডিং এর যে ইটগুলো সেগুলো ভেদ করে সম্ভবত এখানে পূজা অর্চনা হতো আমার যতটুকু ধারণা, এবং সেখানে কিন্তু একটি বট গাছ ভয়ঙ্কর ভাবে আপনারা দেখতে পাচ্ছেন, সাথে কিন্তু একটু তেঁতুল গাছ রয়েছে ওখানে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ভয়ঙ্কর তেওতা জমিদার বাড়ি, যেটা মানিকগঞ্জের শিবালয়ে অবস্থিত। এবং এই জমিদার বাড়িটিকে ঘিরে কিন্তু আরেকটি কথা রয়েছে, যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যে সেই কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি কিন্তু এই জমিদার বাড়িটি, অর্থাৎ তার যে স্ত্রী ছিল প্রমীলা দেবী, সেই প্রমীলা দেবীর বাড়িটি কিন্তু এখানে, এখানেই কিন্তু আসলে তিনি প্রমীলা দেবীর প্রেমে পড়েছিল এই জমিদার বাড়িতে। কালের বিবর্তনে কিন্তু জমিদার বাড়িটিকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে, কালের সাক্ষী হয়ে। আমরা কিন্তু সেই ভয়ঙ্কর একটু ঝুঁকি নিয়ে কিন্তু আমাদের এখানে যেতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইট গুলো কিন্তু ভেঙে ভেঙে পড়েছে, এবং এখানে যে দেখতে পাচ্ছেন বেশ স্টিলের একটি দেখা যাচ্ছে স্ট্রাকচার, এবং স্টিলের উপরেই কিন্তু ছাদ ছিল, সেগুলো ভেঙে গিয়েছে। অর্থাৎ সেই পুরনো আমলের যে পদ্ধতিতে নকশায় মুঘল আমলের যে স্থাপিত, সেই স্থাপিত শৈলী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইটগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়েছে, এবং খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, পরিত্যক্ত একটা জমিদার বাড়ি। এবং আমরা কিন্তু সেই বট গাছের একটু সাবধানে যাব আমরা। এখানে একদিকে যেমন ভাঙাচোরা, এবং এই যে যদি দেখাই আপনাদেরকে, দেখেন বট গাছের সিঁড়িগুলো কিভাবে ভয়ঙ্কর ভাবে দেখেন নিচে চলে গেছে, নিচ থেকে একেবারে সাপের মতো মোটা, যে অজগর সাপের মতো কিন্তু এই এইগুলো শিকড়গুলো কিন্তু উপরে উঠে গেছে, দেখেই কিন্তু আসলে ভয় লাগছে সাপের মতো। এবং আমি যদি একটু ওই দিক দিয়ে দেখাই, ওইদিকে হয়তো আরো ভয়ঙ্কর কিছু থাকতে পারে। ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাপের মতো, প্যাঁচ দিয়ে যেভাবে উঠেছে সেভাবেই কিন্তু সিঁড়িটাও কিন্তু সাপের সিঁড়ির মতো এখানে করা হয়েছে, এবং এটা কিন্তু একেবারে উপরে উঠে গেছে, একটি মঠের মতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং উপরে দেখেন যে ইটগুলো কিন্তু খসে খসে পড়ছে, যে কোনো সময় কিন্তু এই ইটগুলো ভেঙে আমাদের উপরেও পড়তে পারে। যে কারণে কিন্তু এটা খুবই রিক্সি আমাদের জন্য বলবো, কারণ যে কোনো সময় এটা খসে খসে পড়তে পারে। তো আপনারা কিন্তু দেখলেন সেই ভয়ঙ্কর যে তেওতা জমিদার বাড়ি। দিনের বেলায় কিন্তু আমার খুবই ভয় করছে এখানে আসতে, ভয়ঙ্কর ভাবেই কিন্তু রয়েছে সেই কালের সাক্ষী হয়ে জমিদারদের। একসময় কিন্তু এই জমিদার বাড়িতে গান হতো, নাচ হতো, কত কিছুই না হতো, জলসা হতো। কালের বিবর্তনে কিন্তু প্রায় ৩০০ বছর আগের সেই জমিদার বাড়ি এখন কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে, প্রায় বলবো ১০০ বছরের কাছাকাছি না, অর্থাৎ ১৯৫৭ সাল থেকে মূলত এই জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এবং এখন পর্যন্ত এভাবেই রয়েছে। অর্থাৎ রাতের বেলায় যদি আমরা আসি তাহলে কিন্তু আসলে সঙ্গত কারণে এইসব জমিদার বাড়িতে কিন্তু ভূত পেত, জিনদের, খারাপ জিনদের, দুষ্ট জিনদের আস্তানা থাকাটাই স্বাভাবিক। সেটা রাতের বেলাতেই আসলে বোঝা যাবে। যদিও এখন রমজান মাস, আমরা একদিন অবশ্যই রাতের বেলায় আসবো। এর আগে কিন্তু আমরা একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে গিয়েছিলাম, পাকুটিয়া জমিদার বাড়ি, এবং সেখানে কিন্তু জিনের উপস্থিতি আমরা পেয়েছিলাম। তো আজকে আমাদের কেটুমিটার এখন পর্যন্ত কোনো ধরনের সংকেত দেয়নি, যেহেতু রমজান মাস আপনাদেরকে আগেই বলেছি আমি। তবে আরেকদিন কিন্তু আমরা রাতের বেলায় এসে এই জমিদার বাড়িতে আপনাদেরকে দেখাবো, এবং এই জমিদার বাড়িতে আসলে অশরীরীয় কিছু পাওয়া যায় কিনা সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। খুবই ভয়ঙ্কর ভাবে কিন্তু এই জমিদার বাড়িটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদেরকে সাথে নিয়ে অন্য কোনো ইতিহাস বিজড়িত কোনো ভৌতিক জমিদার বাড়িতে আপনাদেরকে সাথে নিয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই স্বাধীনতা টিভির সাথেই থাকবেন।